হে হ্যালো এভরিওয়ান, দিস ইজ রিমা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবারও নিউ ব্লগে নিউ রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। রেসিপিটার নাম হচ্ছে চাউমিন। এই রেসিপিটা কি করে বানালাম আজকের ব্লগে তোমাদেরকে দেখাবো। সবাই স্ক্রিপ না করে রেসিপিটা দেখবে। চলো তাহলে ঝটপট রেসিপিটা শুরু করা যাক। ফার্স্টে এখানে কড়াইয়ে গরম জলে চাউমিনটা দিয়ে দিয়েছি। এখানে চাউমিনটা হতে 15 থেকে 20 মিনিট লাগবে। এবারে এইদিকে ভালো করে কুচিয়ে ধুয়ে নিয়েছি আলু, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা। চাউমিনটা এখানে হয়ে গেছে 15 থেকে 20 মিনিট মতন ফুটিয়েছি। ভালো করে সেদ্ধ হয়ে গেছে। ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিয়েছি। অবশ্যই ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিতে হবে, না হলে আঠালো আঠালো ভাবটা কিন্তু যাবে না। এখানে দেখো সেদ্ধটা ঠিকঠাক হয়েছে। খুব সেদ্ধ হয়ে গেলে কাঠি কাঠি ভাবটা কিন্তু আসবে না, আলু সেদ্ধর মতন সিদ্ধ হয়ে যাবে। তো সেদ্ধটা চাউমিনটা ঠিকঠাক মতন করতে হবে। এখানে দেখো চাউমিনটা পারফেক্ট হয়েছে। এইদিকে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার অপেক্ষায় থাকবো। এই পর্যায়ে তেলটা গরম হয়ে গেছে। ওই যে কুচানো পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা, টমেটো যেগুলো ছিল সবটাই কিন্তু তেলের মধ্যে দিয়ে দেবো। এবারে পরিমাণ মতন নুন, হলুদ দিয়ে হালকা ভেজে নেব 10 থেকে 15 মিনিট মতন। এখানে 10 থেকে 15 মিনিট মতন ভাজা হয়ে গেছে। এবারে একটা ডিম দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আলুর সঙ্গে ডিমটাও ভালো করে ভেজে নেব। এখানে দেখো আলুর সঙ্গে ডিমটা ভালো করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে ডিমের মধ্যে দিয়ে দেবো সয়া সস, চিলি সস, টমেটো সস। তিনটেই সস কিন্তু একসঙ্গে মিক্স করে দিয়ে দেবো। এরপর সসগুলো দিয়ে ভালো করে ভেজে নেব ডিম আলুর সঙ্গে। এখানে দেখো ডিম আলুর সঙ্গে ভালো করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে চাউমিনটা দিয়ে দেবো। চাউমিনটা দেওয়ার পর 10 থেকে 15 মিনিট মতন ঠিক একইভাবে ভেজে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে চাউমিনটা তলে যেন লেগে না যায়। তলে লেগে গেলে কিন্তু খেতে টেস্টি হবে না। তাই চাউমিনটা দেওয়ার পর ভালো করে নাড়তে হবে। আর এখানে দিয়ে দিয়েছি নুডলসের একটা মশলা। সব শেষে চাউমিনটা ভাজার পর এখানে নুডলসের মশলাটা দিয়ে দিয়েছি। এবার নুডলসের মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে চাউমিনটা আবারও ভালো করে ভেজে নিতে হবে 5 মিনিট মতন। এখানে 5 মিনিট মতন ভাজা হয়ে গেছে। টান। এই পর্যায়ে আমাদের এগ চাউমিন রেডি। আজকে এগ চাউমিন রেসিপি রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। যদি আমাকে বলো রেসিপিটা কেমন হয়েছে, আমি বলবো একদম ফাটাফাটি দুর্দান্ত কিন্তু হয়েছে। খেতে প্রচুরই মজাদার। একবার বানিয়ে দেখবে। যারা এইভাবে বানাওনি তারা একবার ট্রাই করে দেখবে। আজকের এই মজাদার রেসিপিটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড পেজটা ফলো। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। নেক্সট ভিডিও দেখা হচ্ছে। টাটা, বাই বাই।